মাদারীপুরের শিবচর থানার বাঁশকান্দি ইউনিয়নের শানকিরচর গ্রামের কবরস্থানে যাতায়াতের প্রধান রাস্তাটি ছিল দীর্ঘদিন অপর্যাপ্ত ও জরাজীর্ণ। স্থানীয়দের উদ্যোগে রাস্তার সম্প্রসারণের পরিকল্পনা নেওয়া হলে প্রয়োজন হয় ২৪ জন জমির মালিকের জমির একটি অংশ। ২৩ জন মালিক স্বেচ্ছায় জমি দিয়ে সহযোগিতা করলেও একজন মালিক অভিযোগ করেন জোরপূর্বক তার জমি দখল করে রাস্তা কাটা হচ্ছে। অভিযোগের পর শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা সরেজমিনে গিয়ে জমির সীমানা পরিদর্শন করেন, স্থানীয়দের বক্তব্য নেন এবং বাস্তব পরিস্থিতি যাচাই করেন। পরিদর্শনে প্রমাণ হয় অভিযোগটি সম্পূর্ণ মিথ্যা, কোনো ধরনের জোরপূর্বক জমি দখলের ঘটনা ঘটেনি। প্রকৃতপক্ষে গ্রামের সামগ্রিক প্রয়োজনে, ধর্মীয় স্থানের সুবিধার্থে এবং জনস্বার্থে এই রাস্তাটি অত্যন্ত জরুরি। বাঁশকান্দি ইউনিয়নের শানকিরচর গ্রামে একটি রাস্তা নিয়ে একজন সাংবাদিক ভাই, এশিয়ান টিভির একজন সাংবাদিক ভাই, উনি একটা অভিযোগ দিয়েছিলেন যে আমার ব্যক্তিগত জায়গা দিয়ে জোরপূর্বক রাস্তা নেওয়া হচ্ছে। সেই অভিযোগের প্রেক্ষিতে আমি পিআইওকে পাঠাই যে আপনি গিয়ে সরজমিনে তদন্ত করে দেখে আসেন বিষয়টা কী। তো উনি, আমার পিআইও সাহেব গিয়ে সরজমিনে তদন্ত করেন। সরজমিনে তদন্ত করে উনি এসে বলেন যে স্যার, এটা ওনার জায়গার উপর দিয়ে রাস্তা নেওয়া হবে না, এটা আমরা নির্দেশনা দিয়ে আসছি। তো যেহেতু আমার নির্দেশনা দিয়ে আসছে, তখন ওই কবরস্থানের প্রান্ত থেকে কাজ শুরু হয়, একটা কবরস্থানে যাওয়ার রাস্তা আর কি। তো পরবর্তীতে ওই সাংবাদিক ভাই আবার আমাকে নক করে কল করার পরিপ্রেক্ষিতে আমি আবার কাজটা বন্ধ করি। যেহেতু উনি আবার আমাকে কল দিয়েছে, আমি বলেছি যে আমি সরেজমিনে জায়গাটা পরিদর্শন করে পরবর্তীতে এই বিষয়ে নির্দেশনা দেবো। তো আমি গতকালকে এই জায়গাটা সরেজমিনে পরিদর্শনে যাই। আমি গিয়ে ওখানে দেখতে পাই যে ওখানে হচ্ছে প্রায় 23 জন না 24 জনের জমি পড়েছে। আর এটা হচ্ছে ওই গ্রামবাসীর একটা কবরস্থান। এই কবরস্থানে লাশ নিয়ে যাওয়ার জন্য একটা রাস্তার দরকার। এই রাস্তাটা এবং এই 24 জনের যাদের জমি পড়েছে তাদের সবাই দিতে রাজি, শুধু এই সাংবাদিক যিনি ভাই, উনি শুধু ওনার জমিটা দিতে রাজি নয়। তো যেহেতু ওনার নিজের জমি দিতে রাজি নয়, কারণ জমি দিয়ে তো জোরপূর্বক রাস্তা করার কোনো আইনগত সুযোগ নেই, তখন আমি ওনাদেরকে নির্দেশনা দিয়ে আসছি যে এটা কোনোভাবেই যেন ওনার জমির উপর দিয়ে না নেওয়া হয়, ঘুরিয়ে ওনার জমি বাদ দিয়ে ওই দিক দিয়ে নিয়ে মেন রাস্তায় কানেক্ট করা হয়। তো এখানকার যারা স্থানীয় বাসিন্দা ছিল তারাও সেটা মেনেছে। এটাই ছিল আমার ভিজিট করে আমি ওনাকেও জানিয়েছিলাম, এই হচ্ছে বিষয়। কিন্তু উনি আমার যখন সাক্ষাৎকার নিয়েছে, আমার এই বক্তব্যগুলো প্রচার না করে তো উনি জোরপূর্বক অন্য একটা প্রশ্ন করে সেটা শুধু প্রচার করেছে, এই হচ্ছে বিষয়। কিন্তু অভিযোগকারী ব্যক্তি প্রশাসনের তদন্তে মিথ্যা প্রমাণিত হওয়ার পরও থামেননি। সাংবাদিকতার পরিচয় ব্যবহার করে তিনি নিজেই একটি ভুল তথ্য নির্ভর প্রতিবেদন প্রকাশ করেন। স্থানীয়দের দাবি এই সংবাদটি ছিল উদ্দেশ্য প্রণোদিত, বিভ্রান্তিকর এবং গ্রামবাসীর বিরুদ্ধে উস্কানিমূলক, যা এলাকার শান্তি নষ্ট করেছে। রাস্তার বিরুদ্ধে উনি দাঁড়াচ্ছে, কিন্তু ওনার জমি তো আমরা নিচ্ছি না এখন পর্যন্ত। উনি কেন আমাদের বিরুদ্ধে এই মিথ্যা অপবাদ দিয়ে রাস্তাকে বন্ধ করার এই পায়তারা শুরু করছে? ইতিপূর্বে এশিয়ান নিউজের মাধ্যমে যে একটা সংবাদ অপপ্রচার করা হচ্ছে, তাতে আমাদের স্থানীয় মান সম্মান ক্ষুণ্ণ হচ্ছে, সামাজিক মর্যাদা ক্ষুণ্ণ হচ্ছে। এইটা একটা তার বিরুদ্ধে যারা এই সমস্ত প্রচার করেছে তাদের বিরুদ্ধে মানহানিকর মামলা করার যোগ্যতা রাখে বলে আমি দাবি করি। এই ঘটনার প্রতিবাদে বিকেলে শানকিরচর গ্রামের একাধিক মানুষ মানববন্ধনে অংশ নেয়। হাজির ছিলেন নারী, বয়স্ক, তরুণ সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। তাদের দাবি, কবরস্থানের পথ নিয়ে এমন মিথ্যা অভিযোগ গ্রামের ঐক্য ও শান্তি নষ্ট করছে। একটা অসত্য নিউজ করার কারণে আজকে আমরা এখানে মানববন্ধন করছি, এর তীব্র নিন্দা করছি। এশিয়ান টিভির ক্যামেরাম্যান, আমাদের এই রাস্তায় 23 জন জমিওয়ালা আছে। 23 জনের ভিতরে 22 জন জমিওয়ালা স্বেচ্ছায় তাদের ইচ্ছা অনুসারে জমি দান করেছে কবরে লাশ নিয়ে যাওয়ার জন্য। একজন ব্যক্তি সে এই রাস্তার জায়গা দিতে চাচ্ছে না এবং সাথে সাথে যাতে রাস্তাটা গোরস্থানমুখী না হয় এর জন্য সে সর্বসময় এটার বিরোধিতা করতেছে এবং বাজে রকমের মন্তব্য, অসত্য বক্তব্য প্রদান করছে ওই নিউজের মাধ্যমে। আমরা গ্রামবাসী ঈদগাহ গোরস্থান কমিটি সহ শানকিরচর গ্রামের 200-র ঊর্ধ্বে পরিবারের পক্ষ থেকে এর তীব্র নিন্দা করেছি এবং চরমভাবে ঘৃণা করছি। মানববন্ধনে গ্রামবাসী প্রশাসনের কাছে দ্রুত ব্যবস্থা গ্রহণের দাবি জানান। তারা চান মিথ্যা সংবাদ প্রচারের দায়ে অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা হোক এবং কবরস্থানের রাস্তা দ্রুতই নির্মাণ কাজ শুরু করা হোক।